বন্ধুরা, আপনারা সিঙ্গারা পকোড়া তো অনেকবার বানিয়ে খেয়েছেন, কিন্তু এই বৃষ্টির সিজনে একবার এইভাবে মুচমুচে কুরকুরে গরমাগরম খুবই খাস্তা এই জলখাবারটা একবার বানিয়ে দেখুন। আপনারা যদি এটা একবার বানিয়ে ট্রাই করে দেখেন, দেখবেন সপ্তাহে আপনারা 2-3 দিন এটাই বানিয়ে খাচ্ছেন। আর এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়, এটা ঝটপট আমরা একসাথে অনেকগুলো রেডি করে নিতে পারবো। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে মেজারিং কাপ মেপে 1 কাপ নিয়ে নিলাম ময়দা। তার সাথে এখানে সেম কাপ মেপে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ আটা। এখানে আমি অর্ধেক আটা অর্ধেক ময়দা দুটো মিশিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে পুরোপুরি এটা ময়দা বা পুরোপুরি আটা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিয়ে দিলাম এখানে সামান্য একটু গোটা জিরে। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু জোয়ান, 1/2 চামচ মতো। আর এটাকে একটু হাতে এভাবে রাগ করে দেবো। এতে আমাদের যে ফ্লেভারটা আছে জোয়ানের, খুব সুন্দর এনহ্যান্স হবে। আর এখন আমরা শুকনো অবস্থায় প্রথমে এই সব কিছুকে একবার চামচে করে মিক্স করে নেব। আর এখন আমি এর মধ্যে ময়ানের জন্য অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আর এখানে বেশি ময়ান দেবার দরকার নেই, অল্প একটু 1-2 চামচ মতো তেল দিলেই হবে। এতে কিন্তু আমাদের জলখাবারগুলো খুবই খাস্তা তৈরি হবে। আর তেলটাকে দেওয়ার পরে এখন আমরা হাতের সাহায্যে এইভাবে একটু ঘষে ঘষে পুরো আটার ময়দার মধ্যে মিশিয়ে নেব। আর এখন এর মধ্যে আমরা নর্মাল টেম্পারেচারে জল ব্যবহার করব। আর এখানে একটা মিডিয়াম আমরা ডো রেডি করে নেব। আর এখানে কিন্তু একবারে খুব বেশি জল অ্যাড করে দেবেন না, অল্প অল্প করেই জল অ্যাড করবে। আর আমরা সাধারণত রুটি পরোটার জন্য যেরকম ডোটা মাখি তার থেকে কিন্তু একটু টাইট করে আমাদের এখানে ডোটা মেখে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। ডোটা খুব বেশি সফটও না আবার খুব বেশি টাইটও না। আর এখন এটাকে আমাদের কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি 1 কাপ জল নিয়েছিলাম, আমার এই ডোটা তৈরি করতে এখানে 1/2 কাপ মতো জল লেগেছে। এদিকে আটাটা রেস্ট করছে, ততক্ষণ আমাদের এই স্ন্যাক্সের জন্য খুবই একটা চটপটা আমরা স্টাফিং রেডি করে নেব। আর এদিকে আমি গ্যাসে একটা প্যানের মধ্যে স্টাফিংটা তৈরি করার জন্য 1 চামচ মতো আমি তেল নিয়ে নিয়েছি। আর তেলটা ভালো মতো যখন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। আর কয়েক সেকেন্ডের জন্য জিরেটা একটু ফ্রাই হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2-3 খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই বুঝে এখানে লঙ্কাটা অ্যাড করবেন। আর লঙ্কা কুচিটাকে তেলের মধ্যে হালকা একটু ফ্রাই করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আদা। এখানে আমি 1 টুকরো আদাকে এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি। আর এখন আমরা সব কিছুকে হালকা একটু সটে করে নেবো। এখানে লঙ্কার আদাটাকে বেশি আমরা এখানে ফ্রাই করব না। আর তারপরে এখানে দেখুন বন্ধুরা, আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এখানে একদম একটু কুচিয়ে এর মধ্যে দিয়েছি। পেঁয়াজটাকেও আমরা এখানে কিন্তু খুব বেশি ফ্রাই করব না বা কোনো কালার চেঞ্জ করব না। ব্যাস পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু আমরা নরম মতো করব। আর পেঁয়াজটা দেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন, যেমন বাঁধাকপি, ক্যাপসিকাম বা গাজর আপনারা একটু মিহি করে ছোট ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করতে পারেন। আর এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে এখানে 1/4 চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা, আর 1/2 চামচ মতো এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। তার সাথে এখানে 1/2 চামচ মতো দিয়ে দিলাম আমি আমচুর পাউডার, আপনার কাছে থাকলে দেবেন, নাহলে এটা স্কিপও করতে পারেন। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সবার শেষে এখানে আমি 1/2 চামচেরও কম অ্যাড করে দিলাম গরম মশলা। আর বন্ধুরা, আপনাদের কাছে চাট মশলা আর গরম মশলা থাকলে এটা আপনারা অবশ্যই অ্যাড করবে। এতে কিন্তু খুবই সুন্দর একটা টেস্ট আসে আমাদের এই স্টাফিংয়ে। সব মশলাগুলো অ্যাড করার পরে এখন আমাদের মশলাগুলোকে প্রায় 1 মিনিট মতো একটু তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে আমি ভালো করে মশলাগুলোকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি দুটো সেদ্ধ করে রাখা আলু। আর আলুটাকে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখন আলুগুলোকে আমি এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো। আর আলুগুলোকে এখানে কোনো গ্রেট করার দরকার নেই, আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ম্যাশ করেও দিলেও হবে। আর ম্যাশ করে দেওয়ার পরে আমরা এখন খুন্তির একটু ডগা দিয়ে আলুগুলোকে আরও একটু আমরা ম্যাশ করে নেব। আর আলুটাকে আমরা ম্যাশ করতে থাকবো, তার সাথে সব মশলার সাথে খুব ভালো করে এটাকে মেশাতেও থাকবো। আর বন্ধুরা, আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি কিন্তু এখানে আলু স্টাফিংটা রেডি হয়। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু আলুগুলোকে খুব ভালো করে একটু সব মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর সবার শেষে আলুর এই পুরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তাহলে আপনারা এর জায়গায় ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। আর কসুরি মেথিটাকে দেওয়ার পরে আমরা আলুর পুরের সাথে আরেকবার এটাকে ভালো করে মিশিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখানে আমাদের বন্ধুরা ফাইনালি আলুর স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে।
আর এই পুরটাকে এখন আমরা গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা ছেড়ে দেবো। আর এদিকে যে আমাদের আটাটা রেস্টে ছিল সেটাকে আমরা একবার চেক করে নেব। আর আটাটাকে আরেকবার আমি 2-3 মিনিট মতো মেখে একটু স্মুথ মতো করে নেব। আর ডোটাকে ভালো করে মেখে আমরা এই ডোটাকে নিয়ে একটা চাকির উপর রেখে দেবো। আর এখন এটাকে আমি একটা ছুরির সাহায্যে কাট করে নেব। আর এখানে ডোটাকে আমি 4 পিস করে কাট করেছি। আর এটা কাট করা হয়ে গেলে এখন একটা করে পিস নেবো আর এটাকে আমরা ভালো করে একটু লেচির মতো শেপ দিয়ে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা আমি ডো থেকে সমানভাবে 4টে লেচি বানিয়ে নিয়েছি। আর এখন এই লেচিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে আলাদা সরিয়ে রাখবো আর একটা লেচি এখানে এখন নিয়ে নেবো। আর এখন আমাদের লেচিটাকে বেলতে হবে, তার জন্য লেচির উপর দিয়ে সামান্য একটু আমি আটা ডাস্ট করে এখন এটাকে নর্মাল যেরকম আমরা রুটি বেলি ঠিক সেরকম আমরা বেলে নেব। আর এখানে আমরা যেরকম সাধারণত রুটি ঘরে বানিয়ে থাকি সেরকম সাইজেরই এটা বানাবো, খুব বেশি পাতলাও করবো না, একদম মিডিয়াম করে এটাকে আমাদের বেলে নিতে হবে। আর এখানে আমি ফার্স্ট রুটিটাকে এরকম নর্মাল রুটির মতো করে বেলে নিয়েছি। আর এখন এটাকে আমি সাইডে রেখে দেবো। আর বাকি যে আমাদের 3টে লেচি বেঁচে আছে সেটাকেও আমরা একই রকমভাবে বেলে রেডি করে নেবো। আর আমাদের 4টে লেচি ছিল, তার থেকে আমি 4টে রুটি আগে বানিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি প্রথম রুটিটা নিয়ে নিলাম। আর এখন এর উপর দিয়ে আমি সামান্য একটু তেল স্প্রেড করে দিলাম, 1/2 চামচ মতো। আর এখন আমি হাতের সাহায্যে এই রুটির উপরে চারিদিকে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে দেবো। আর প্রথম রুটির উপর ভালো করে তেল লাগিয়ে এখন আমরা সেকেন্ড রুটিটাকে নিয়ে আসবো। আর সেকেন্ড রুটিটাকেও ফার্স্ট রুটির উপর দিয়ে ভালো করে আমরা এর উপর দিয়ে দেবো। আর এখন দুটো রুটিকে আমাদের একসাথে আবার বেলে নিতে হবে, তার জন্য সামান্য একটু আটার উপর দিয়ে আমি ডাস্ট করে দিলাম। দুদিকে আটা দিয়ে এটাকে আবার ভালো করে বেলে নেবো। পাতলা করে বেলবো আর একটু বেশ বড় করে বেলবো। আমি এখানে চাকির উপর বানাচ্ছি, আপনারা যদি পারেন তো এটা কিচেন প্ল্যাটফর্মের উপর রেখে করবেন, তাহলে কিন্তু আরও বেশ ভালো হবে। আর এখানে দেখুন বন্ধুরা আমি একদম পাতলা করে বড় করে রুটি বেলে নিয়েছি। আর দুটো রুটিকে আমি একটু পাতলা করে বেলে নিয়েছি, এটা কিন্তু একদমই এখানে মোটা করে বেলবো না। এখন এটাকে আমি সাইডে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। যত পাতলা করে বেলবেন তত কিন্তু আমাদের নাস্তাগুলো এখানে কিন্তু খুবই হালকা ফুলকা ক্রিস্পি তৈরি হবে। প্রথম রুটিটাকে সাইডে রেখে এখন আমাদের যে বাকি দুটো লেচি বেঁচে ছিল সেটাকেও ঠিক একই রকমভাবে একটা রুটির উপর তেল লাগিয়ে আমি আরেকটা রুটিকে রেখে সামান্য আটা ডাস্ট করে এটাকেও একদম আমি সেম পাতলা করে বেলে নেবো। এটাকেও আমরা সেম প্রসেসে একটু বড় আর পাতলা করে এটাকেও বেলে নেবো। আর এখানে আমি এটাকেও খুব পাতলা করে বেলে নিয়েছি। আর যে দুটো রুটিকে আমরা এখন একসাথে বেললাম তার উপর দিয়ে এখন আমি ভালো করে একটু জল লাগিয়ে নেবো। স্টাফিংটা রাখার আগে কিন্তু আমাদের এই জলটা লাগিয়ে নিতে হবে। আর জলটাকে কিন্তু এখানে খুব ভালো করে আমাদের লাগিয়ে নিতে হবে। আর জলটা এইভাবে লাগিয়ে নিলে আমরা যখন ওগুলো ফ্রাই করব তখন কিন্তু পুরগুলো বাইরে বেরিয়ে আসবে না। আর জলটা পুরো ভালো করে রুটির উপর লাগানো হয়ে গেলে আমরা যে আলুর পুরটা তৈরি করেছিলাম তার থেকে অল্প অল্প করে আমরা আলুর পুর নেবো আর ছোট ছোট টিকির মতো বানাবো। আর এইভাবে আমরা গ্যাপ রেখে রেখে রুটির চারিদিকে এটাকে বসিয়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা আলুর পুরটাকে এইভাবে গ্যাপ রেখে রেখে আমি রুটির উপর চারিদিকে রেখে দিয়েছি। আর আমরা যে দুটো রুটিকে একসাথে আর একটু যে বড় করে বেলে রেখেছিলাম সেটাকে নেবো। আর সেটাকে নিয়ে এখন আমরা এইভাবে এর উপর দিয়ে দেবো। আর সাইডটাকে এইভাবে প্রথমে আমরা একটু চেপে এটাকে ফিক্সড করে দেবো। আর তারপরে মাঝখানে মাঝখানে গ্যাপের ফাঁকে ফাঁকে আমরা এইভাবে এগুলোকে একটু চেপে এগুলোকে সিল করে দেবো। নিচে রুটিতে যে জল লাগা আছে সেজন্য আমাদের এইভাবে করলে এটা পুরো ভালো মতো সিল হয়ে যাবে। আর যখন এগুলো আমরা তেলে ফ্রাই করব তখন কিন্তু এগুলো খুলে যাবে না। আর এইভাবে উপরে রুটিটা নিচে রুটির সাথে খুব ভালো মতো ফিক্স হয়ে যাবে। আর এখন আমরা একটা গ্লাস নেবো আর গ্লাসের সাহায্যে এইভাবে গোল করে কেটে এটা শেপ দিয়ে নেবো। আর এইভাবে করলে কি হবে আমরা খুবই সহজে একটা রুটি বেলেই কিন্তু অনেকগুলো জলখাবার একসাথে রেডি করে নিতে পারবো। আমাদের একটা একটা করে এটা বেলে আমাদের পুর ভরতে হবে না। আপনাদের যখনই এরকমই চটপটা কোনো খাবার বানাতে ইচ্ছা করবে হাতে কম সময় থাকবে তখন কিন্তু আপনারা এইভাবে খুব ইজিলি খুব তাড়াতাড়ি ঝটপটে এরকম বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতেও কিন্তু খুব টেস্টি তৈরি হয়। আর এখানে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি। একসাথে আপনারা কতগুলো নাস্তা তৈরি করে নিলেন। আর এখন এগুলোকে আমরা চলুন তেলে ফ্রাই করে নেবো। আর দেখুন বন্ধুরা আমি গ্যাসে একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমাদের তৈরি করে রাখা এই পিসগুলোকে এক এক করে আমরা তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে কিন্তু এগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। আর এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু তেলের মধ্যে কত সুন্দর ফুলে গেছে। আর এইভাবে আমরা মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে সুন্দর দুদিকটা কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব।
আর বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে আপনারা যদি এতদূর চলে এসে থাকেন আর রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন চ্যানেলটিকেও প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে দেখুন বন্ধুরা, নাস্তাগুলোকে আমি কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে তেল থেকে বার করে নেব। আর ফার্স্ট ব্যাচে আমার ভাজা হয়ে গেলে সেকেন্ড ব্যাচে আমি একই রকমভাবে বাকি যেগুলো বেঁচেছিল সেগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকেও কিন্তু আমি উল্টে পাল্টে একই রকমভাবে গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমি দু ব্যাচে কিন্তু সব ভেজে একবারে রেডি করে নিয়েছি। আর এখন গরমা গরম এটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম। এটা আপনারা বিকালবেলা চায়ের সাথে হোক বা কোনো ছোটো মোটো পার্টি হলেও এটা আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন। খুব কম সময়ের মধ্যে কিন্তু খুবই একটা মজাদার রেসিপি। আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতেও ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা আওয়াজেই বুঝতে পারছেন যে এটা কতটা খাস্তা তৈরি হয়েছে। এটা আপনারা যে কোনো চাটনি বা সসের সাথে সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু একটুকু ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন মজাদার রেসিপি নিয়ে। ধন্যবাদ।